হাত তোলার নিয়ম। হাত তোলার ব্যাপারে দুইটা সহিহ হাদিস আছে। একটা হচ্ছে হাত দুইটা কাঁধ বরাবর, এই কাঁধ বরাবর। শর্ত হচ্ছে হাতের তালু দুইটা কেবলামুখী থাকবে, কাঁধ বরাবর না, আঙ্গুল ফাঁকা থাকবে না, আঙ্গুল মিলানো থাকবে। আরেকটা হাদিসে আছে কান বরাবর, মানে কানের লতি বরাবর। এটা দুটোটাই সহিহ হাদিসে আছে। তবে শর্ত হচ্ছে এই দুইটা কেবলামুখী হইতে হবে। অনেকে যেটা করে এইভাবে নামাজে দাঁড়ায়, কি ভুল করছে বলুন তো? এই হাত দুইটা কেবলামুখী করে রাখতে হবে। তাহলে একটা হচ্ছে কাঁধ বরাবর, একটা হচ্ছে কান বরাবর, কেবলামুখী হইতে হবে। আপনার তো আপনারটা এইভাবে ফাঁকা হয়ে যাচ্ছে, মিলে যাবে। শুধু রুকুর মধ্যে ইফাররিজু আসাবিআহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু রুকুতে আঙ্গুল ফাঁকা, রুকুতে যখন হাঁটু ধরতেন তখন আঙ্গুল ফাঁকা রাখতেন, বাকি সবসময় হাত মিলানো। তাহলে দুইটা মত, এক হচ্ছে এই দেখেন আল্লাহু আকবার কেবলামুখী হলো, আরেকটা হচ্ছে এটা আল্লাহু আকবার। আমাদের বাংলাদেশে এটা শেখানো হয়, কিন্তু শর্ত হচ্ছে কেবলামুখী হতে হবে হাতটা। যদি আপনাদের বাঁকা থাকে আজকে থেকে একটু অভ্যাস করার চেষ্টা করুন। কানা ইয়াজআলুহুমা হাদবা মানকিবাই, মানকিব মানে কাঁধ, কখন কখন এই কাঁধ বরাবর তুলতেন। ওয়া রুবামা কানা ইয়ারফাউহুমা হাত্তা ইউহাদি বিহি ফুরুআ উযুনাইহি, ফুরু মানে এটা কানের লতি বরাবর পর্যন্ত তুলে ফেলতেন এইভাবে, কখনো এই বরাবর কখনো কাঁধ বরাবর। আপনার যার যেটা ফ্লেক্সিবল লাগে, দুইটা সহিহ হাদিস আছে। এটা ক্রস দিছি কেন? এটা রাইট দেওয়া হয়েছে, এটা কেবলামুখী হয়েছে। তাহলে এখানে শেখার বিষয় হচ্ছে কেবলামুখী হতে হবে। বুকের উপর হাত বাঁধা, হাত কই বাঁধবেন? হাত বাঁধার বিষয়ে তিনটা মত। এক হচ্ছে বুকের উপরে, একটা নাভির উপরে, আর একটা নাভি সংলগ্ন নিচে। তিনটাই হাদিসে আছে, তিনটা হাদিসে আছে। তবে আমরা সাজেস্ট করি উপরের দিকে বাঁধার ব্যাপারে। এটা অপেক্ষাকৃত বেশি প্রামাণ্য দলিল দিয়ে প্রমাণিত। যদি নিচে বাঁধেন সমস্যা নেই, অর্থাৎ এই যে উপরে যেটা, এটা আমরা সাজেস্ট করি। যদি নিচে বাঁধতে চান তাও হবে। হানাফিরা তাহতা সুরা, নাভি সংলগ্ন নিচে, এটাও হাদিস আছে, তো এটা সমস্যা নেই। আমরা আগে বলছিলাম বুকে হাত বাঁধার, মানে হাত বাঁধার বিষয়টাই হচ্ছে সুন্নাহ। আমরা ওই যে প্রথম তিনটা মূলনীতি যদি খেয়াল করেন, ফরজ তরক হলে নামাজ বাতিল, ইউ হ্যাভ টু রিপিট ইউর সালাত। ওয়াজিব তরক হলে বাতিল হবে না, সরসজদা দিলে হবে। সুন্নাহ তরক হলে হয়ে যাবে। কেউ যদি কোনো কারণে হাত নাও বাঁধে, তা তো হিজ সালাহ ইজ ওকে। মালিকি মাযহাবের কিছু স্কলাররা ইরসাল করে, যেটা আপনি মনে জিজ্ঞেস করছিলেন, যে আল্লাহু আকবার বলে ছেড়ে দেয়। আমাদের এখানে ওমানিরা আছে, ইবাদি সম্প্রদায়, ইবাদিরা, ওরা ওমানিরা দেখবেন যে অনেকে হাত বাঁধে, শিয়াদেরও কিছু অংশ ওরা হাত বাঁধে। তো এই যে হাত বাঁধার এই বিষয়টাই হচ্ছে ইটসেলফ সুন্নাহ, কিন্তু এটা নিয়ে আমাদের দেশে খুব বেশি ঝগড়াঝাটি। কই বাঁধবে, আমিন জোরে না আসতে, আমিন বলাটাই হচ্ছে সুন্নাহ। মানে ভ্রাতৃত্বের, মুসলমানদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধনটাকে অটুট রাখা, এটা হচ্ছে ফার্জ। সবচেয়ে বড় ফরজ হচ্ছে এটা, ঐক্য টিকিয়ে রাখা। আর ছোটখাটো সুন্নাহ যেটা না করলে সালাতে তেমন কোনো সমস্যাই হচ্ছে না, এটা নিয়ে মারামারি, মারাত্মক দ্বন্দ্ব আমাদের বাংলাদেশে। তাহলে কিভাবে বাঁধতেন আল্লাহ রাসূল? কানা ইয়াদাউল ইয়ুমনা আলা যাহরি কাফিল ইউসরা, ডান হাতটা বাম হাতের উপর রাখতেন এবং হাত দিয়ে চেপে ওনার এই সাইদ মানে বাহু এবং এটাকে চেপে ধরতেন। এভাবে যদি উপরে ধরতে চান তাহলে এই যে মালয়েশিয়ানদেরকে তো আপনারা দেখেন এভাবে বাঁধতে। আর যদি আর নিচে বাঁধতে চান বাঁধতে পারেন, নাভি সংলগ্ন নিচে বাঁধতে পারেন। তবে অপেক্ষাকৃত এটার বর্ণনাটা একটু দুর্বল বর্ণনা, কিন্তু এই বর্ণনাগুলো সহিহ, বাট সবগুলো ঠিক আছে। তো যেহেতু প্রফেট বিভিন্ন ভাবে বাঁধছেন, আপনারা মাঝে মাঝে একটু বাঁধেন, উপরে বাঁধেন। এটা শেখানো হয়, আমাদের ছোটবেলা শেখানো হয়েছে, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো চেপে ধরতেন, এটা আছে হাদিসে। তো আপনি এভাবে ধরতে পারেন। সহজ কথা স্যার, আপনার এই ইয়ে থেকে নাভি পর্যন্ত পুরোটাই হচ্ছে হাত বাঁধার জায়গা, বুক থেকে নাভি পর্যন্ত ফ্লেক্সিবিলিটি আছে। আমরা নরমালি যেটা জানি মেয়েরা বুকে হাত বাঁধবে, ছেলেরা কোমরে বাঁধবে। এটা জানেন হচ্ছে কারণ হানাফি স্কুল অফ থটে বুকে হাত বাঁধার এটা মেয়েদের জন্য তারা গ্রহণ করছে, আর আমাদেরটা নিচে। ঠিক আছে, আপনি ভালোই জানেন, কোনো সমস্যা নেই, এটা হতে পারে। তবে আমি সাজেস্ট করব যে আপনি যদি আল্লাহ রাসূল থেকে প্রমাণিত একাধিক আমল জানেন, তাহলে আপনার যে সবসময় অভ্যাস এটা তো করবেনই, মাঝে মাঝে একটু ওই আমলগুলো করবেন। তাতে করে হলো কি আল্লাহ রাসূলের সবগুলো হাদিস আমল করার সুযোগ আপনি পেলেন। এটা যেমন রফউল ইয়াদাইন করা, আমরা হানাফি স্কুল অফ থটে আমরা কিন্তু রফউল ইয়াদাইন করি না। মানে রুকুতে যাওয়ার আগে
অন্যান্যরা আল্লাহু আকবার বলে রুকুতে যায়, তাই না? রুকু থেকে উঠে আল্লাহু আকবার বলে, আবার 2 রাকাত শেষ করে তৃতীয় রাকাতের জন্য যখন দাঁড়ায় তখন আবার আল্লাহু আকবার বলে রফুল আযান করে। রফুল আযানের প্রত্যেকটা তাকবীর 10টা করে সওয়াব আছে হাদিসে, কিন্তু হানাফি স্কুল অফ থট এটা নেয় নাই। রফুল আযান না করলে কোনো সমস্যা নেই, এটা করা সুন্নাহ। তো যেহেতু আল্লাহ রাসূল করতেন, এজন্য আপনি মাঝে মাঝে ঘরে নফল নামাজে, যেমন আমি রফুল আযান করি না ব্যক্তিগতভাবে, আমার স্বাভাবিক হচ্ছে রফুল আযান ছাড়া আমি নামাজ পড়ি, তবে মাঝে মাঝে আমি পড়ি, মাঝে মাঝে যেহেতু হাদিসে আছে জি প্রত্যেকবার হাত তোলা মাঝে মাঝে করা যায়, মাঝে মাঝে অবশ্যই সহজে হয়তো মাঝে মাঝে করলে পরে হয়তো কন্টিনিউ করতে হবে না, সবসময় করতে হবে। যদি আপনি করতে চান সবসময় করেন, তো হাদিসে আছে, আপনি যদি চান এটা করার সমস্যা। আচ্ছা, কানা ইয়াদাউহু, হাত দুটো রাখতেন আলা সাদরি, বুকের উপর, নিচের গুলো ধরে রাখছেন। আমি জাস্ট সামান্য দলিল হিসেবে এগুলো আনছি। দৃষ্টি কই থাকবে? দৃষ্টি থাকবে সেজদার জায়গার দিকে। আমি বলছিলাম যে এদিকে দিক তাকালে আল্লাহ বলে ফিরে আসো, ফিরে আসো। 3 বারের পরে বলে লা হাজাতা লি ইলা সালাত, তোমার এই সালাতের কোনো প্রয়োজন নেই। কেন ইদা সাল্লাহ সবসময় মানে কিরাত পড়ার সময় এবং তাশাহুদ পড়ার সময় সবসময়, তাশাহুদের সময় হাদিসে আছে যে আপনার ওই আঙ্গুল জুতো করে রাখবেন, ওখানে দৃষ্টি থাকবে। আর আপনি যদি নিচে দৃষ্টি রাখতে চান তাতেও হবে। আঙুলটা কখন উঁচু করবো সেটাও তো এটা ওখানে আসবে। এখন হচ্ছে ধারাবাহিক নামাজ, যে আমরা শুরু করলাম আল্লাহু আকবার, রুকু সামনে আসতেছে। ধারাবাহিক নামাজ মানে নামাজের প্রত্যেকটা বিষয় নিয়ে আমি বলবো। এখন তো জাস্ট বুকে হাত বাঁধলেন আপনি, কেরাত পড়তে হবে, এরপরে না রুকুতে যাবে। আসুন তাহলে, যখন দাঁড়াতেন তো আরো আসাহু, মাথাটাকে একটু মানে গো ডাউন, ইউজ টু গো ডাউন হিজ হেড জাস্ট লিটল বিট, একটু মাথাটা নিচের দিকে করতেন। ওরামা বি বাসারিহি নাকওয়াল আরদ, জমিনের দিকে তাকাতেন। অর্থাৎ নামাজে যখন দাঁড়াতেন তখন এইভাবে থাকতেন না, বরং মাথাটা একটু নিচে করে জমিনের দিকে তাকাতেন। এইটা ছিল সব সময়। এই সেজদার জায়গা থেকে কখনো আপনার দৃষ্টি নড়বে না, মানে এদিক ওদিক এগুলো করা যাবে না। সেজদার দিকে সবসময় চোখ থাকবে। সেজদা হচ্ছে দৃষ্টি নিবন্ধনের জায়গা। দৃষ্টি নিবন্ধকরণ গেল। এরপরে যাই সালাত শুরুর দোয়া। আমরা শুধু মানে বাংলাদেশে এটাই আল্লাহ রাসূল এই সবগুলো দোয়া করতেন। অনেকগুলো পড়ে, কারণ দেরি হয়ে যায়। জি, অনেকগুলো পড়ে, দেরি হয়ে যায়। আর এগুলো হচ্ছে স্যার আমরা সাজেস্ট করি নফল এবং সুন্নাত নামাজে পড়ার জন্য বলি। ফরজ নামাজে হয়তো ইমাম সাহেব বেশি সময় নাও দিতে পারে, অনেক সময় দেয় না, আলহামদুলিল্লাহ বলে শুরু করে দেয়। এগুলো আপনি পড়বেন আসলে নফল নামাজ। অনেক সুন্দর সুন্দর, আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'আদতা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব, মানে হে আল্লাহ প্রাচ্য পাশ্চাত্যের মধ্যে তুমি যত দূরত্ব রেখেছো, আমার আর আমার গুনার মাঝে এত দূরত্ব করে দাও, মানে আমার গুনাহকে সরায় দাও অনেক দূরে। আমি প্রাচ্যে, আমার গুনাহ থাকবে পাশ্চাত্যে। এটা শেষ হয় না, এটা অনেক বড়। আচ্ছা, মানে বরফ দিয়ে, সাদা দুধ দিয়ে আমাকে তুমি গোসল করিয়ে আমার পাপ মুক্ত, এরকম সুন্দর সুন্দর কথা আছে, চাইলে আপনারা পড়তে পারেন। এগুলো বলা হয় সানা, সানা মানে প্রশংসা। পুরোটা কোথায় পাওয়া যাবে? এগুলো তো ওই যে সালাতের বইতে পাওয়া যাবে, অবশ্যই পাওয়া যাবে। এটা অনেকের মুখস্থ আছে, লাল কালি দিয়ে রাখছে এর জন্য। সুবহানাকা এটা আমরা মুখস্থ পারি। কি ওটা তো পড়ি, ওটা হ্যাঁ ওইটা যদি আরো বেশি পড়তে চান আমি এগুলো সাজেস্ট করছি। আমাদের বাংলাদেশে যে সমস্যাটা হয়, এটাকে জায়নামাজে দাঁড়ানোর দোয়া বলে। আপনাদের এলাকায় বলে কিনা? হ্যাঁ, আমরা তো ওইটাই শিখেছি, জায়নামাজে দোয়া শিখেছি। আমাদের বই পড়ে শিখেছি, তো বইতেই তো লেখা আছে। আল্লাহ রাসূল কখনো জায়নামাজে বা মুসল্লায় দাঁড়িয়ে এই দোয়াটা পড়তেন না। তিনি আল্লাহু আকবার বলে সালাত শুরু করে তারপর পড়তেন ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি। তার মানে এটা তাকবীরে তাহরিমার পরে পরে এগুলো সানা। সানা মানে হচ্ছে ওয়াজহাতুর আগে আবার ইন্নী যোগ করে পড়তাম, ইন্নী ওয়াজহাতু, কোরআনের আয়াত থেকে নেয়া ইন্নী ওয়াজহাতু। এটা সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম পড়ছিলেন, তো সমস্যা নেই, ওয়াজহাতু অথবা ইন্নী যোগ করে পড়েন, কিন্তু এটা পড়বে তাকবীরে তাহরিমার পরে, মুসল্লায় দাঁড়িয়ে কখন করবেন, তাহলে ভুল হয়ে যাবে। আরেকটা দোয়া পড়তেন এই আয়াতটা, ইন্না সালাতি ওয়া নুসুকি আলহামদুলিল্লাহ হামদান কাসীরান তাইয়িবান, এগুলো পড়তেন। কিরাত অনেক মতানৈক্য আছে, আমি সহজে আপনাদেরকে বলি। কেরাতের বিষয় হচ্ছে, ইমাম যখন আওয়াজ করে পড়বে আপনি তখন চুপ করে শুনবেন, আর ইমাম যখন চুপ থাকবে আপনি তখন পড়বেন। কেরাতের ফাতিহা পড়তে হবে কি ইমামের সাথে হবে না, কি করবে না করবে, সব ইখতিলাফের মূল কথা হচ্ছে এটা। ইমাম পড়লে আপনি শুনবেন, কারণ কেরাত চললে শোনা ফরজ, আর ইমাম চুপ আপনার পড়া শুরু। এবার আসেন
ফজরের আমি 2 দেখি রাকাত যে এখানে অনেকে ওই যে ইমাম যখন আপনার সূরা ফাতিহাটা শেষ করে ফেলে ওই সময় আবার মুক্তাদি যারা আছে তারা আবার আলহামদুলিল্লাহ সূরাটা পড়ে ফেলে। ওটা শাফি স্কুল অফ থটে তারা সাজেস্ট করে এবং এটা তারা করে। মনে করে আমাদের দেশে আমরা যে এটা লা করি না, সালাতা আমরা কিছুই লিমান করি না। লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, যারা সূরা ফাতিহা পড়ে না তাদের সালাত হবে না, তারা ওই মতের কারণে। আচ্ছা, এই সবগুলো হাদিসকে এনে আমি লাস্টে যে কথা বললাম, আর প্রশ্ন আমরা পরে নিব, সেটা হচ্ছে যেমন ধরেন ফজরের 2 রাকাতে ইমাম আওয়াজ করে পড়ে না সূরা ফাতিহা এবং অন্য সূরা, আপনার পড়ার সুযোগ নেই, কারণ আপনি তো শুনবেন। কিন্তু ইমাম যখন টাইম দিচ্ছে টাইম দিলে আপনি পড়তে পারেন, তখন- সূরা ফাতিহার পরে যদি সময় দেয় আপনি পড়তে পারেন, কিন্তু সময়টা আবার খুব অল্প দেয়। অল্প দেয়, তখন আবার কিছু ইমামের আপনি হারাই ফেললেন। তাতে অর্ধেকটা পড়ে পরে আবার তো সব করতে জি, হবে। এজন্যই আমি স্যার এটা বলছি যে ইমাম পড়লে আপনার পড়ার দরকার নেই, আপনি শুনবেন, আর ইমাম চুপ থাকলে তাতে যদি অর্ধেক পড়া হয় তাহলে ঠিক আছে, কোনো প্রবলেম নেই, কারণ আমার তো কমপ্লিট হচ্ছে না, ওদিকে তো ইমাম শুরু করে দিয়েছে। এজন্যই আমি বলি যে ইমাম পড়লে আপনার পড়ার দরকার নেই। আচ্ছা, অনেক স্কলাররা এই মতামতটাকে, জমহুররা এটা বলছেন যে এটা সবচেয়ে মধ্যম পন্থা, এবং হাদিসে এটা আছে, আমি দলিল ছাড়া একটাও বলি নেই, এই দলিল এখানে আমি শোনাবো। আর এবার আসেন জোহরের 4 রাকাত সালাতে ইমাম কি পড়ে কিছু শুনেন? তাকবীর ছাড়া শোনা যায়, তখন আপনি পড়বেন, মানে আপনি পড়তে পারেন চাইলে, এবং পড়াই উচিত, কারণ আপনি কিছু না পড়লে আপনার কনসেন্ট্রেশন থাকবে না, তখনই অন্যদিকে মন চলে যাবে। কিছু একটা দায়িত্ব নিয়ে যখন আপনি পড়বেন তখন ইউ আর উইথ সালাহ, আপনি নামাজের সাথে আছেন। তাহলে ওই সূরা ইভেন ফাতিহা অন্য সূরা অ্যাডও করা যায়। অন্য সূরা অ্যাড করবেন সূরা ফাতিহার পরে এবং অন্য সূরা অ্যাড করবেন, as if then আমরা একাই মনে হচ্ছে যেন পড়ছেন। ক্লিয়ার? মাসালাটা কি ক্লিয়ার? আচ্ছা, এটা দলিলটা একটু শুনি। সিররি সালাতে মুক্তাদির যে কিরাত করার বৈধ, জাবের রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলতেন যে কুননা নাকরাউ ফি যুহরি ওয়াল আসরি খালফাল ইমাম, আমরা ইমামের পেছনে রাসূলের জামানায় যোহর আসরের সালাতে পড়তাম, ফির রাকাতাইনিল উলাইন, যোহর আসরের প্রথম 2 রাকাতে পড়তাম বিফাতিহা ওয়া সূরা, সূরা ফাতিহা এবং আরেকটা সূরা, ফিল উখরাইন বিফাতিহাতিল কিতাব, এবং শেষ 2 রাকাতে শুধু সূরা ফাতিহা পড়তাম, যেটা ফরজ, ফরজের শেষ 2 রাকাত সূরা ফাতিহার সাথে অন্য সূরা পড়া। তার মানে যোহর আসরের সালাতে ইমাম যেহেতু চুপ, মুক্তাদিরা আমরা এটা পড়তে পারবো, ওনারা পড়তেন। এই সবগুলো হাদিসের মূল কথা ওইটা, যেটা আমি সহজে আপনাদেরকে বললাম, ইমাম চুপ থাকলে আপনি পড়বেন, কারণ আর ইমাম পড়লে আপনি চুপ থাকবেন, কারণ ওয়াইদা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, যখন কোরআনের তেলাওয়াত হয় তখন তোমরা মনোযোগ দিয়ে শোনো, এতে তোমাদের উপর রহমত নাযিল হবে। ইমাম যখন পড়েন তখন আপনি পড়বেন, আপনাকে শুনতে হবে। বিষয়টা ক্লিয়ার না? প্রশ্ন থাকলে পড়ে নেবেন। সূরা ফাতিহা শেষে আমিন বলা, আমিন ইয়াজহারু ওয়া ইয়ামুদ্দু, আওয়াজ করে আল্লাহ রাসূল বলতেন, পুরো সাহাবারা সবাই বলতেন, পুরো মসজিদ দরজা কেঁপে উঠতো, এরকম আওয়াজ করে ওনারা বলতেন। আর আমাদের হানাফি স্কুল অফ থটে এটা আস্তে বলতে বলেন, তো সমস্যা নেই, আস্তে বলেন বা জোরে বলেন, আমিন বলা সুন্নাহ, কোনো কারণে কেউ আমিন না বললেও সমস্যা নেই, ওকে? তবে বলবেন, কারণ আল্লাহ রাসূল বলছে ইদা আমানাল ইমাম আমিনু, ইমাম আমিন বললে তোমরাও আমিন বলো, কারণ তোমরা যখন আমিন বলো আকাশের ফেরেশতারা তখন বলে আমিন। ইদা ওয়াফাকা তামিনুকুম মা তামিনিল মালায়েকা, তোমাদের আমিন আর ফেরেশতাদের আমিন যখন মিলে যায়, গুফিরা লাহুম মা তাকাদ্দামা মিন যামবি, তোমাদের যত পাপ হয়েছে, গুনাহ হয়েছে, আল্লাহ এগুলো মাফ করে দিয়েছে। তো এই সুন্দর সুন্দর অফারগুলো মিস করা ঠিক হবে না, আমিন বলতে যাতে আমরা অভ্যস্ত হই। এখানে তো আলহামদুলিল্লাহ সবাই আওয়াজ করে বলে, আমরা বলি। ভালো, সূরা মিলাবেন, সূরা ফাতিহা তো করে ফেললেন, আমিন বলার মধ্যে দিয়ে শেষ করলেন, এরপরে আপনি একটা সূরাও পড়তে পারেন, একাধিক সূরাও পড়তে পারেন, এটা তো ক্লিয়ার না? জি, প্রত্যেক রাকাতে এমন না যে সূরা ফাতিহার পরে শুধু আলাম তারা পরেই আমি রুকুতে যাইতে হবে না, আপনার মন চাইলে আলাম তারার পরে আপনি মানে সূরাতুল ফিলের পরে সূরা কুরাইশ পড়লেন, মাউন পড়লেন, 3-4টা সূরা পরে একটা কাজ শেষ করলেন, এটা ওকে, ক্লিয়ার? কিন্তু অর্ডারটা মেইনটেইন করতে হবে, অর্ডারটা মেইনটেইন করা সুন্নাহ, কোরআনে যেভাবে আছে এই অর্ডারটা মেইনটেইন করা সুন্নাহ। আর কোন কারণে সুন্নাহ ভায়োলেট হলে কি হবে? নামাজের নামাজ হয়ে যাবে, নামাজ হয়ে যাবে, কিছু হবে না। কিন্তু অর্ডারটা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিল না, অর্ডারটা তো কোরআন শরীফে যেটা, এটা তো আলী রাসূল তখন রাসূল তো কোরআন শরীফ ওইভাবে তো কম করে সব সমাধান। বিক্ষিপ্ত ছিল, রাইট? আচ্ছা, আর সূরা পড়ার ক্ষেত্রে বড় এক আয়াত দিয়ে এক রাকাত পড়া যাবে, অথবা ছোট 3 আয়াত দিয়ে, এগুলো আশা করি আপনারা জানেন। ছোট 3 আয়াত, যেমন সূরা রহমান, কাবি আয়াল রাব্বিকুম তুকাজ্জিবান, একা হবে, এরকম 3 আয়াত দিয়ে হয়ে যাবে। শুধু এতটুকু, আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান, আল্লাহু আকবার হবে। তো সুন্দর হচ্ছে না? ওয়া সামাইযাতিল বুরুজ, অনেক সময় লক ধরতে গেলে এরকম করে। মানে এটা হলো মিনিমাম ক্রাইটেরিয়া। মিনিমাম ক্রাইটেরিয়া। জি, একটা সেগমেন্ট হতে হবে, যে সেগমেন্টে
কোরআনের পুরো আলোচনাগুলো এক সেগমেন্ট সেগমেন্ট করে ভাগ করা, মানে আল্লাহ এখানে জান্নাতীদের জাহান্নামীদের একটা সুন্দর আলোচনা, এরপর আদমের কাহিনী শুরু করছেন, এরপর আবার ন্যাচারাল ফেনোমেনা, এরপর কিছু কসমিক সিম্বলস নিয়ে কথা বলছেন, এরপর আবার প্রিভিয়াস হিস্ট্রি, এরপর কবরের আযাব। তো আমরা বাঙালিরা অর্থ না বোঝার কারণে এমন জায়গা থেকে শুরু করি, এমন জায়গায় শেষ করি, মানে তালগোল পাকা ফেলে। কিন্তু আরবদের নামাজে দেখবেন যে ওরা একটা বিষয় নিয়ে, কেমন যেন এই রাকাতে আমি একটা বিষয় সম্পর্কে শুনলাম, আর দ্বিতীয় রাকাতে আরেকটা ঘটনা নিয়ে কথা বলবো, পুরো সেগমেন্টটা পূর্ণ করা হচ্ছে নিয়ম। আর রহমান আল্লাহ কোন ফলাকাল ইনসান, তো কি হলো, কিছুই তো হয়নি, আরো তো অনেক দূর যাইতে হবে, তাহলে না পুরো বিষয়টা বোঝা যাবে। কিন্তু এটা হচ্ছে মিনিমাম ক্রাইটেরিয়া। কিন্তু এমনি নামাজ তো হবে, নামাজ হয়ে যাবে, আদায় হয়ে যাবে। রুকুর পন্থা, রুকুতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব রিল্যাক্স করতেন, তাস্তারখি, এবং হাতগুলো আঙ্গুলগুলো ফাঁকা থাকতো তখন, এবং পিঠটা একেবারে সোজা থাকতো। পিঠটা কেমন সোজা থাকতো, একেবারে এই বিয়ের মতো সোজা। হাদিসে আছে যে রাসূল রুকু দেওয়ার পরে ওই পিঠে যদি কেউ বোতল পানি ভর্তি গ্লাস রেখে দেয়, ওই গ্লাসটা নড়বেও না পড়বেও না, মানে এত সোজা। বাঁকা হলে তো পড়ে যাওয়ার কথা ছিল, এখানে গ্লাস পানি ভর্তি গ্লাস রাখলে পড়বে, গ্লাসটা দাঁড়িয়ে থাকবে, এত সোজা হতো আর কি। আরেক হাদিসে আছে লাউ সাব্বা আলাইহিল মা লাস্তাফাতা, কিছু পানি যদি রাসূলের রুকু দেওয়া পিঠের উপর কেউ ঢেলেও দেয়, সব পানি পড়ে যাবে না, কিছু পানি এখানে স্থির থেকে যাবে, এতটা সোজা হতো। আর আঙ্গুলগুলো একটু ফাঁকা থাকতো, এটা আমরা ওখানে গেলে দেখতে পারবো। আর পিঠটা সোজা থাকতো। আমার পিঠ কি সোজা হয়েছে? জি, একটু পিঠ সোজা হয়ে যায় যদি। অনেকের যে ভুলটা হয়, অনেকে রুকুটা এইভাবে করে ফেলে, আল্লাহ আবার হাত এটা হয়নি, সে বাঁকা হয়ে আছে, আবার হাত বাঁকা করে আরো বেশি রাইট। আবার অনেকে যেটা করে, হ্যাঁ দেখছেন এটা? জি, আমাদের একজন সম্মানিত স্যার আছে, আমি চাইছিলাম স্যার আজকে হয়তো আসবে, তা আসে নাই। আমি কয়েকবার ভাবছিলাম স্যারকে আমি বলবো, সাথে সুন্দরভাবে। স্যার খুব সুন্দর নামাজ পড়ে এবং আমাদের ব্যাপারে খুবই, স্যার এরকম করে ফেলে আর কি। স্যারের নামটা তো বলি না, সমস্যার কথা না। তো এটা অনেকের মধ্যে সমস্যা আছে, কেউ রুকুতে বেশি নিচে চলে যায়, অনেকে করে। কারো যদি ধরেন আমার রোগ থাকে, স্পাইনাল কর্ডের ব্যথা, ব্যাক পেইন, ওইটা ভিন্ন কথা। কিন্তু এই রুকু সুন্দরভাবে না শেখার কারণে এই ব্যাক পেইন গুলো হয়। আপনি সুন্দর করে রুকু দিতে পারলে দেখবেন যে এই ব্যথাটা থেকে অনেকটাই চলে যাবে। এই যে আমি হাদিসগুলো আসলে আমি আগে বলে ফেলছি, সাওয়াহু হাত্তা লাউ সাব্বা আলাইহিল মা, পানি ঢালে পানি থাকবে, কারণ লা ইয়াসুবু রাসাহু ওয়া লা ইয়াকনিউ, মাথা খুব ঝুঁকিও দিতেন না, আবার এরকম উঁচু করে রাখতেন না, বরং বাইনা তালি, এই যে আপনাদেরকে দেখালাম পিঠটা সোজা, এটা কিন্তু খুব জরুরি, পিঠটা সোজা রাখা। এইটাই বললাম যে ওই টাইমে দৃষ্টিটা কোথায় থাকবে, যদি আমি সিজদাতে রাখি নিচের দিকে থাকবে, মাথাটা একটু উপরে হবে, নিচের দিকে থাকবে, কিন্তু হাদিসে আবার সিজদার দিকে রাখার কথা আছে। সো সহজ কথা আপনারা আমি বলি, এই যে আমি নামাজে দাঁড়ালাম, আমার দৃষ্টি সর্বোচ্চ যেতে পারবে এই পা থেকে সিজদা পর্যন্ত, আসা যাওয়া করলে এতটুকু জেনারেলি হচ্ছে সিজদার জায়গা, নিচে উপরে দিতে পারেন। আর এই যে বসা অবস্থায় নিচের দিকে তাকানোর কথা, আঙ্গুলের দিকে ইশারা রাখার কথা, এগুলো হাদিসে আছে। কিন্তু আপনার মুসল্লার বাইরে এদিক সেদিক যেতে পারবেন, পা থেকে আপনার সিজদার জায়গা পর্যন্ত। যে মেট্রিকুলে হলে ওটা তখন আপনি খারাপ হইলে যেখানে থাকে, এটা যেভাবে নিয়ে আসেন ওই অ্যাঙ্গেল পেলে ওই পায়ের কাছে যাবে। তো ওইটা তোমার সমস্যার কথা না, পায়ের দিকে যদি তাকাই বা এখানে তাকাই, এতটুকু জায়গা তাকানোর জন্য মাথা ঘুরানোর প্রয়োজন হয় না, কারণ এট এ গ্ল্যান্সে এই জায়গাটাই শুধু স্যার দেখা যায়। আচ্ছা, এটা বলে ফেলছি। আরেক হাদিসে আছে যে আল্লাহ রাসূল বলেছে সবচেয়ে বড় চোর যে সালাতে চুরি করে। সাহাবারা বললে ইয়া রাসূলুল্লাহ কাইফা ইয়াসরিকু মিন সালাতি, সালাতে আবার কিভাবে চুরি করে? আল্লাহ রাসূল বলেন লা ইয়াতিমু রুকুআহা ওয়া সুজুদাহা, রুকু সিজদাটা পরিপূর্ণভাবে করেন, যেটা আপনাদেরকে বললাম যে পিঠটা সোজা থাকতে হবে, পিঠ সোজা না থাকলে আল্লাহ ওই রুকু সিজদার দিকে তাকায় না। আরেক হাদিসে আছে। না, এখানে আমি আপনাকে ওনার পয়েন্টটা বলি, উনি যেটা বলছে যে আপনি রুকু অবস্থায় যদি এটাকে স্ট্রেট করে দেন, যখন দাঁড়ায় যাবে তখন কিন্তু আবার সামনে চলে যাবে, এটা হলো সমস্যা। যার জন্য আপনি ওটা পিছনে রাখেন, সামনে দাঁড়াইলে ওই আপনার এই পর্যন্ত চলে আসে। আচ্ছা, মানে জিনিসটা এরকম। ওকে, আপনি যদি রুকু অবস্থায় যদি সেজদায় থাকেন, তো যদি সোজা হয়ে যাবে, মাথাটা সোজা হয়ে গেলে তাহলে কিন্তু আবার সামনে চলে যাবে। সেজদার দিকে না, রুকু অবস্থায় নিচের দিকে থাকবে। মাথা তো ওঠার সাথে সাথে দৃষ্টিটা চেঞ্জ হয়ে যায়। রুকু দিতে গেলে সিম্পলি তো চোখটা নিচের দিকেই পড়ে, আর নিচে, ওদিকে যায় না, ওদিকে তো এভাবে তাকাতে হবে, যেটা বললাম। সব মিলে পা থেকে এর জায়গা এর বাইরে যেন না যায়, সেজদা পর্যন্ত। এটা হচ্ছে সীমানা। সমস্যাটা কোথায়? সমস্যাটা হচ্ছে আমাদের মন মানে অন্য জায়গায় চলে যায়।
ওইটাকে ধরে রাখা যায় না। ওইটার সময় অন্য চিন্তা মাথার মধ্যে চলে আসে, ওইটাই হচ্ছে মেন বিভিন্ন ঘটনা মনে পড়ে যায়। আল্লাহ রাসূল সাহাবারা এরকম বলতেন যে ইয়া রাসূলুল্লাহ মনে করবেন আমাদের মন থাকে না, তখন আল্লাহ রাসূল বলছেন যে সল্লু সলাতা মুআদ্দা, প্রত্যেকবার যখন মুসল্লায় সালাত পড়তে দাঁড়াবা তুমি এই কল্পনাটা করো যে হতে পারে এটা আমার জীবনের শেষ নামাজ। তার সত্ত্বেও হয় না। তারপর আপনি স্যার রিমাইন্ডার যদি দেন, এক দুই দিন দেখবেন যে ওই রিমাইন্ডারের ভয়টা কাজ করে, অন্যান্য দিন হয়তো কাজ করতেছে না, কিন্তু তারপরও রিমাইন্ডারটা আমার মনে হয় দেওয়া উচিত প্রতিদিন। যে কে যেন মারা গেল, আলী আল বানাত, একটা ছেলে মারা গেল না কিছুদিন আগে, ব্যাপক ফেসবুকে ভাইরাল হয়েছে। মানে তার ক্যান্সার হওয়াতে ডাক্তার বলছে কয় মাস তুমি বাঁচলো, সে অনেক বড় বিজনেস ম্যাগনেট। তো সে হিসাব করে দেখলো যে আর মাত্র কয়েক মাস বাঁচবো, এই সময়টা আমি পুরো ইসলামের জন্য মানবতার কল্যাণে কাজে লাগাই। আফ্রিকাতে যে চ্যারিটি ফান্ড করলো, অনেক কাজ করে ফেলছে এই কয়েক মাসে। এবং সে যেহেতু জানে যে মারাই যাবে, তার কাজগুলো সারা ওয়ার্ল্ডে খুব প্রচার হয়েছে এবং সে চমৎকার চমৎকার কিছু কাজ করছে। তো এই যে একটা রিমাইন্ডার, সে হয়তো জানে যে এটা করতেছে, কিন্তু আমাদেরও তো হয়তো আমি মরবো 2 বছর পর, আপনি 3 বছর, আপনি হয়তো 6 মাস, আমাদের তো এরকম একটা ফিক্স করা আছে, বাট ওটা জানি না আমরা। এই জন্য প্রত্যেক ইবাদতে এইটা ফোকাস দেওয়ার চেষ্টা করা। প্রফেটের কথাও ছিল এটা, যে প্রত্যেক সালাতে মনে করো আজকে আসরের সালাতটাই শেষ সালাত, হয়তো মাগরিবের সালাত পড়ার সুযোগ আমরা পাবো না। এটা যখন আল্লাহ রাসূল বলছেন, তারপর থেকে সাহাবাদের মনোযোগ আর অন্যদিকে যায় না। ইভেন মরুভূমিতে ওনারা যখন সালাতে দাঁড়াতো, তখন মরুভূমির পাখিগুলো ওনাদের মাথায় এসে বসতো, খেজুর গাছ মনে করতো। তারা মনে করতো এগুলো হতো খেজুর গাছ, কারণ নড়ে না চড়ে না, একেবারে ধীরস্থির হয়। এবং এক যুদ্ধে সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের তীর বের করা সালাত অবস্থায়, এই ঘটনাটা আমরা জানি। নামাজের আগে বের করতে পারতেছিল না, এত জখম হয়েছে, টান দিলে চিৎকার মারে, কিন্তু নামাজ অবস্থায় বের করতে টেরি পায়নি, কারণ ওই লেভেলে চলে গেছিলেন। ওই যে খুশু খুদুর বিষয়টা, এটা অনুশীলনের বিষয়। প্রতিনিয়ত আপনি নিজেকে রিমাইন্ডার দিয়ে বা সালাতের মধ্যে ওইভাবে ঢুকে আপনি আস্তে আস্তে ওই লেভেলে যাবেন। হুট করে তো যাওয়া যাবে। মনের কাজ হচ্ছে এটা কলব। মনকে আরবিতে বলে কি, আমরা যেটা কলব বলি, কলবের শাব্দিক অর্থ হচ্ছে পরিবর্তন, যেটা খুব বেশি নড়াচড়া করে, এটাকে এক জায়গায় রাখা যায়। কলাবা ইয়াকলিবু মানে হচ্ছে টু চেঞ্জ, এটা পরিবর্তন করে, এটা ছোটাছুটি করে, এটা অস্থির। আর এটার কোনো ভিসা টিসাও লাগে না, এটা এখান থেকে বাংলাদেশ চলে যায়, বাংলাদেশ থেকে আমেরিকা চলে যায়, সৌদি চলে যায়, ভাবলেই কাবার কথা মনে হচ্ছে, ভাবলেই সিনেমা হলের কথা মনে হচ্ছে, সব জায়গায় সে যেতে পারে। তো এটাকে বশীভূত করার টেকনিক জানতে হয়, এটাকে আস্তে আস্তে করতে হয়। যারা ধরেন আধ্যাত্মিক পুরুষ যাদেরকে আমরা বলি, ধর্মীয় নেতা বা যারা আল্লাহর ওলি যাদেরকে বলি বা সলিহীন, তারা তাদের হৃদয়টাকে তো আস্তে আস্তে এইভাবে ইয়ে করছে। এবং ইহসানের ব্যাখ্যায় আমরা বলি যে এমন ভাবে ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখছো। আর এটা যদি না হয়, অ্যাটলিস্ট এটা করো, এটা চিন্তা করো যে আল্লাহ তোমাকে দেখছে। একটা হচ্ছে মুশাহাদা আর একটা মুরাকাবা। এই যে মুশাহাদা মুরাকাবা এই জন্য প্রয়োজন, আপনার অন্তরটাকে কিভাবে লাগামটা আপনি টেনে ধরবেন, এটা আপনার অনুশীলনের বিষয়, এটা একদিনে হবে না, অন্তর ছুটে যাবে। মুশাহাদা হচ্ছে আমি আল্লাহকে দেখছি, মুরাকাবা হচ্ছে আল্লাহ আমাকে দেখছে। এগুলো অনুশীলনের বিষয়। জি, অন্য আলোচনা করে ফেললে আবার আমরা রুকুর বন্ধায় এগুলো আমরা মোটামুটি বলছি, আপনারা বুঝতে পারছেন, সেগুলি পরে চলে যাই। এখানে দুইটা ছবি এনে আমি বোঝানোর চেষ্টা করছি, সেটা হচ্ছে এই লোকের সমস্যাটা কি, উঁচা করে এই সমস্যা বেশি নেই, অপেক্ষাকৃত একে দেখা যাচ্ছে যে পিঠটা সোজা এবং মাঝামাঝি ওখানে বাইনা দালিকা এটা এরকম স্কিপ করতে পারি। রুকুর দোয়া শুধু একটা জানি না, সুবহান রাব্বিয়াল আযীম, আরো দোয়া করতেন। এই দোয়াটা বুখারী মুসলিম দুই জায়গায় আছে যে রাসূল রুকুতে করতেন এই দোয়ার পরে, সুবহানাকাল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা আগফির। কারণ শুরু করে স্লাইড তো আপনাদের কাছে থাকবে, মুছতে করতে। রুকু থেকে দাঁড়িয়ে স্থির হওয়া, আল্লাহ রাসূল বলতেন সামি আল্লাহু লিমান হামিদা, সাহাবারা বলতো রব্বানা ওয়া লাকাল হামদ। এক সাহাবী একবার বলে ফেলল হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান। আমাদের পরে আল্লাহ রাসূল বললেন এই অতিরিক্ত 4টা তাসবিহ 1 2 3 4 কে পড়ছো, কেউ দাঁড়ায় না ভয়। আল্লাহ রাসূল বলল যে বলো, আমি কিছু বলবো না। এক সাহাবী দাঁড়ায় বলছে আমি পড়ছি। আল্লাহ রাসূল বললেন তুমি এটা পাইলা কই, আমি তোমাদেরকে শিখাইছি নামাজের নিয়মে রব্বানা ওয়া লাকাল হামদ, এতটুকু তুমি এটা পেলে কোথায়? সে বলল আল্লাহর এই তাসবিহগুলো পড়তে আমার এত ভালো লাগে, এজন্য আমি একটু নিচ থেকে বাড়াই ফেলছি, এর সাথে মিলে আমি এটা পড়ছি। তখন আল্লাহ রাসূল বললেন যে ভয় পেও না, আমি যখন সালাতে ছিলাম আমি তখন দেখলাম যে তোমার এই অতিরিক্ত 4টা তাসবিহ যে সওয়াব হয়েছে, এগুলো 30 জনেরও বেশি ফেরেশতা কে কার আগে আল্লাহর আরশে পৌঁছে দিবে প্রতিযোগিতা করতেছিল আকাশে, আমি দেখছি। তো এইজন্য সুযোগ হলে এই তাসবিহগুলো পড়বেন। মানে এটা রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান, আর এডিশনাল সুন্দর অর্থ।
আচ্ছা, এমন ভাবে রুকু থেকে দাঁড়াতেন ওনার স্পাইনাল কর্ড সোজা হয়ে যেত, ফাঁকা স্পাইনাল কর্ড মাকান এতক্ষণ এরকম ছিল, ভার্টিক্যাল ছিল, হরিজন্টাল ছিল, আবার ভার্টিক্যাল হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্থির হতেন, এটা আমাদের খুব খেয়াল রাখতে হবে। আপনি রুকু পারফর্ম করার পরে আপনি স্থির হয়ে দাঁড়াবেন, রুকু দিলেন তারপরে আপনি স্থির হয়ে আপনি এই তাসবিহগুলো রব্বানা ওয়া লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি, অনেকে আরো পড়ে ইয়া রাব্বি লাকাল হামদু কামা আমরা এগুলো পড়ার পরে এরপরে সিজদায় যাবেন। অনেকে যে ভুলটা করে রুকু থেকে কোন রকম মাথা উঠেই সোজা না হয়ে আবার সিজদায় এসে চলে যায়, এটা একেবারেই রং। এই কাজটা করলে আপনার হানাফি স্কুল অফ থটে সহ সিজদা দেওয়া লাগবে, অন্য স্কুল অফ থট অনুযায়ী নামাজই হবে না, কারণ আপনি তা'দীলুল আরকান করেননি, রুকুনগুলো ধীরস্থির ভাবে আদায় করেন। ওই যে শুরুর দিকে আমাদের একটা স্লাইড ছিল যে রুকুনগুলো ধীরস্থির ভাবে আদায় করতে হবে, এই ভুলটা করে আবার আমাদের বাংলাদেশে বয়স্ক মুরব্বীরা এটা করে ফেলে যে এক সিজদা দেওয়ার পরে নিয়ম ধীর স্থির ভাবে খুব রিল্যাক্সের সাথে আপনি করবেন। এখানে একটা দোয়া আছে, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াজবুরনি ওয়াআফিনি ওয়ারযুকনি, এটা হচ্ছে এই দুই সিজদার মাঝখানে এগুলো পড়ে এরপরে আপনি আরেক সিজদায় যাবেন, বা না পড়লেও আপনি 1 সেকেন্ড বা 2 সেকেন্ড পড়বেন। অনেকে যে ভুলটা করে সিজদা থেকে কোন রকম উঠেই মানে সোজা না হয়ে আবার আরেকটা সিজদায় চলে যায়, হাতটা কোনো মতে একটু তুলে হাতটা কোন রকম উঠে আবার আরেকটা চলে যায়, টাইম বাঁচানোর জন্য। উনি অনেক ব্যস্ত, এটা মুরব্বীরা বেশি করে। আমার আত্মীয় স্বজনের মধ্যে বয়স্ক যারা আমি দেখছি মহিলারাও করে, রাইট? আমার যেটা মনে হচ্ছে আসলে ওই মানে জ্ঞানের স্বল্পতা, কারণ আমরা তো জানি কম, হ্যাঁ, আমরা এটা দেখে দেখে একটা কারণ। অভ্যস্ততা আমাদের, এটা একটা কারণ। এটা জ্ঞানে ওরা জানে, এটা রিজন আর কি। আবার 1-2 বার বললেও ঠিক করতে পারে না, অনেক দিনের অভ্যাস। হ্যাঁ, এটা ঠিক। আমি বলে দেখছি যে কাজ হয় না, আমার সামনে ভয়ে আমার ভয়ে পরে দেখি আমি ফলো করে দেখলাম যে আগের মধ্যে চলতেছে। জি। তো এটা অভ্যস্ত হতে হবে, সচেতনতা বৃদ্ধি, এটা খুব জরুরি। আচ্ছা, গেল। সিজদা কিভাবে করবেন? সিজদাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে হাঁটু ফেলতেন, পরে হাত ফেলতেন। ওকে, আগে হাঁটু পরে হাত, অনেকে যেটা করে ফেলে আগে হাত ফেলে দেয়। এই পক্ষেও কিছু অনেকে কথা বলে, বাট আমরা ওইটাকে সাজেস্ট করি, যেহেতু জুমহুর স্কলাররা বলে আগে হাত করবে পরে হাঁটু করবে, আগে হাঁটু করবে পরে হাত করবে, আর ওঠার সময় আগে হাত উঠবে পরে হাঁটু উঠবে। ওকে, সিকনেস থাকলে তো কোনো সমস্যা নেই। সিকনেস থাকলে এটা বিভিন্ন রকম। ইভেন আমরা বলছিলাম যে নামাজের আরকান ফরজের মধ্যে একটা আছে আল কিয়াম, দাঁড়িয়ে নামাজ পড়া। হ্যাঁ, তো আপনি ওই আরকানের একটা বা একাধিক ছুটে গেলে কি হয়, নামাজ বাতিল হয় না, কিন্তু দাঁড়িয়ে যদি কারো সমস্যা হয়, অসুস্থ হলে তখন সে বসে পড়তে হবে, তখন আরকান নষ্ট হলে আমাদের এখানে তো নফল নামাজ তো পাইকারি হয়, সব বসে পড়ে। বাংলাদেশ না। না, আমাদের উদ্দেশ্য তো সবাই বসে পড়ে, মনে করে ওইটাই বোধহয় নিয়ম। নফল মানে বসে পড়া। জি, না, জি, নফল স্যার, ঠিক বলছেন। রাসূল ইসলাম এশার সালাতের পরে 2 রাকাত নফল রাসূল ইসলাম বসে বসে পড়তেন, বাট নফল দাঁড়িয়েই পড়বেন সুস্থ থাকতে। ওখানে মনে হয় যেন ওইটাই নিয়ম, সবাই না, অপ্রয়োজনে আসলে বসে পড়া ঠিক না, কিয়াম তো ফরজ, অসুস্থতা হলে ভিন্ন কথা। আচ্ছা, রাসূল ইসলাম বলছেন যে ইদা আহাদুকুম, যখন সাজদা আহাদুকুম, কেউ যখন সিজদা দিবে, ফালা ইয়াবরিক কামা ইয়াবরিকুল বাঈর, উট যেমনি বসে তোমরা ওইভাবে বসো না। উট কিভাবে বসে? উট তার আগে হাত ফেলে তারপরে, ওটার তো হাত নাই, সাতটাই পা, সামনের দুটো যদি হাত কনসিডার করি তাহলে দেখা যাবে সে আগে সামনের এই দুটা ভেঙে এরপরে পিছনের দুটা ভাঙে। এইভাবে করতে আল্লাহ রাসূল নিষেধ করছে। আগে আমাদের হাঁটু পড়বে, এরপরে আমরা হাত দিব। প্রায় সূরা তো দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। ছবি দেখি তাহলে বুঝবো। এই দেখেন উটের বসার দৃশ্য, উটকে আগে পিছনেরটা ভাঙছে না সামনেরটা? সামনেরটা। এটা নিষেধ করছে আল্লাহ রাসূল। আমাদের হবে আগে হাঁটুটা পড়বে, এরপরে হাত দুটা ফেলে আমরা সিজদায় যাব। এজ ইউজুয়াল আমরা যেটা জানি, আমরা ঠিকটাই জানি, সময় নষ্ট হবে না। সিজদায় 7টা অঙ্গের উপর সিজদা করতে অনেক দলিল, এগুলো বললে আসলে সময় চলে যাবে। 7টা অঙ্গের উপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি আদিষ্ট হয়েছি উমিরতু আন আসজুদা আলা সাব'i আ'দুদ, 7টা অঙ্গের উপর সিজদা করতে আদিষ্ট হয়েছি। 1 নম্বর অঙ্গ হচ্ছে আল জাবহা, জাবহা মানে কপাল, এটা ইনক্লুড করবে নাক এবং কপাল দুটোকে, আল আনফ ওয়াল জাবহা। আর কাফাইন, কাদামাইন, রুকবাতাইন, কাফাইন মানে হাতের এই দুই তালু, হাতের দুই তালু সিজদায় লেগে থাকবে, কাদামাইন 2 পা লেগে থাকবে মাটিতে, রুকবাতাইন 2 হাঁটু লাগা অবস্থায় থাকবে, আর জাবহা। এই 7টা অঙ্গ একসাথে মাটি টাচ করে সিজদা করার ব্যাপারে আমি আদিষ্ট হয়েছি। অনেকে যেটা করে পিছনের পা দুটো উপরের দিকে উঠায় ফেলে, বাচ্চারা এটা করে বেশি, এটা করা